প্রিয় পর্যটক হাতিয়াবাসী, আমরা দেখাচ্ছি হাতিয়ার হচ্ছে দ্বীপ। যেই হাতিয়া রয়েছে সেই হাতিয়ার সবচেয়ে সুন্দর পর্যটনের একটি জায়গা হচ্ছে কমলা দিঘির পাড়। আমরা কমলা দিঘির পাড়ে চলে এসেছি। আমি মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com থেকে বলছি। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা দেখাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের বাংলাদেশের কি অবস্থা এবং দেখার সৌন্দর্যগুলো দেখাচ্ছি। একজন পর্যটক দেখতে পাচ্ছি, ছাত্রী, সে হচ্ছে শিশু, সে এসেছে ঘুরতে, তা হয়তো তার আত্মীয়ের সাথে, পরিবার পরিজনের সাথে। এখানে স্থানীয় হাতিয়ার স্থানীয় কয়েকজন যুবক রয়েছে, তারা কথা বলবে আজকে কমলার দিঘি সম্পর্কে। আমরা দেখাচ্ছি পিছনে যে এটি হচ্ছে আসলে বঙ্গোপসাগর, মেঘনা নদী যেটি দেখতে পাচ্ছেন, এবং পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাজার হাজার পর্যটক এখানে এসেছেন ঘোরার জন্য। পিছনে দেখতে পাচ্ছেন, এবং কমলা দিঘির যে পাড়টি রয়েছে সেই পাড়টি আমরা আপনাদেরকে ইনসেটে দেখাবো। এবং এখানে যে কমলা দিঘির পাড়ে যেই সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখাচ্ছি, এবং কেওড়া গাছ সহ বিভিন্ন কিছু রয়েছে এখানে। পরিবার পরিজন সহ এখন চলছে ঈদুল আজহার আজকে ৪র্থ দিন, সেই উপলক্ষে এখানে বিভিন্ন মানুষ ঘুরতে এসেছেন পরিবার পরিজন সহ। আমরা পিছনে নদী দেখছি এবং নলচিরা এদিক দিয়ে হচ্ছে জাহাজগুলো যাতায়াত করে। তো আমাদের সাথে একজন ভাই রয়েছেন, তিনি কথা বলবেন এই কমলা দিঘি সম্পর্কে, কতদিন পর্যন্ত এবং কমলা দিঘি কেমন কি এবং এখানে পর্যটকরা কেমন আসেন সেই সম্পর্কে কথা বলবেন। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, আমার বাড়ি ৩ নং ওয়ার্ড ৯ নং বুড়িচর ইউনিয়ন, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। এই কমলার দিঘি দীর্ঘ ২০১২ সাল থেকে এখানে মানুষজন ঘোরাফেরার জন্য আসেন। এইখানে বিভিন্ন পর্যটকের আকর্ষণীয় বিষয় হচ্ছে হরিণ, এবং ধরুন ওই যে আপনার কেরপা গাছ, এবং নদীর যে সাগরের ঢেউ, এই সমস্ত বিষয় উপভোগ করার জন্য এবং বাতাস খাওয়ার জন্য এখানে মানুষ সবসময় আসতে থাকে। আচ্ছা, আমরা যতটুকু জানি এখানে আসলে একটা দিঘি রয়েছে, কমলার দিঘি, সেটি মোটামুটি সেখানে হচ্ছে কমলার দিঘির পাড়ে হচ্ছে ঘাটলা রয়েছে আমরা দেখেছি, এবং চারপাশে অনেক সুন্দর গাছ রয়েছে সেটি দেখতে পেরেছি। এবং এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা পর্যন্ত হচ্ছে এই কমলার দিঘিটি বিস্তৃত। আর এখন দেখতে পাচ্ছেন জোয়ার শেষ, এখন জোয়ারের পরেই কিন্তু এখানে বিশাল একটি সি বিচের মতো একটি জায়গা দেখাচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে এসেছেন উপকূলে। এবং যেটি আমি দেখেছিলাম হাতিয়াতে ঘুরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই কমলা দিঘির পাড়। যে কমলা দিঘি নিয়ে অনেক ইতিহাস রয়েছে, এবং নোয়াখালীর মানুষ তারা হচ্ছে এখানে আসে এবং হচ্ছে নোয়াখালীর যে হাতিয়া দ্বীপের সৌন্দর্য হচ্ছে কমলা দিঘির পাড়, এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, শুধু বাংলাদেশে নয় প্রবাস থেকে বিভিন্ন মানুষ হচ্ছে এখানে আসে। আমরা আরো কয়েকজন পর্যটক দেখতে পাচ্ছি। আপনার কাছে কেমন লাগছে আজকে ঘুরতে এসে? ভালো লাগতেছে। আমি সর্বপ্রথম এই কমলা দিঘিতে আছি, আমি বাড়ি হাতিয়া, কিন্তু আমি আর কখনো আসি নাই, কিন্তু আজ দেখতে আসি, খুব ভালো লাগতেছে। যেভাবে মানুষের পর্যটক যেভাবে আসছে, যেভাবে জনস্রোত, সেভাবে এই কমলা দিঘিটা এত উন্নত নাই। সরকারের কাছে দাবি এইটা যেন আরো উন্নত করে, উন্নয়ন করে, রাস্তাঘাট যেন আপনার মানুষ আসতে পারে সেই ব্যবস্থা যেন কইরা দেয়। আচ্ছা, সুন্দর কথা বলছেন আমাদের সেলিম ভাই। তারপরে হচ্ছেন আরেকজন রয়েছেন, তার অনুভূতিটি আজকে জানবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, তারেক ভাই। আমার নাম হচ্ছে তারেক, আমার বাড়ি দ্বীপ হাতিয়া, আমার যে বুড়িচর ইউনিয়ন পরিষদ হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো আমি এখানে প্রায় সময় আসি, ঘুরতে আসি, ভালো লাগে। ন্যাচারাল একটা ভিউ এখানে। যে কক্সবাজার আসলে মানুষ যায় আর কি, কিন্তু কক্সবাজারের চেয়ে সুন্দর মনে হচ্ছে আমার এই কমলার দিঘি। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে, বিশেষ করে শীত মৌসুমে এখানে ঘুরতে বেশি ভালো লাগে পর্যটকদের। আচ্ছা, আমরা আরেকটু যোগ করছি। আমরা দেখতে পাচ্ছি পিছনে নদী দেখা যাচ্ছে। আমরা পিছনে দেখাচ্ছি যে হচ্ছে এটি সূর্য অস্ত যাচ্ছে, তারপরেই কিন্তু আমরা এখানে ভিডিওটি দেখাচ্ছি। আমরা পিছনে দেখতে পাচ্ছি। আমরা বলবো যে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা দেশের পরিচালনা করছেন। আমরা এই পর্যটন উন্নয়নের জন্য বা হাতিয়া উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি রয়েছেন, এবং পুলিশ প্রশাসন রয়েছেন। বাট এইখানে আমরা যতটুকু দেখেছি এখানে প্রায় হাজার হাজার, প্রায় সকাল থেকে মনে হচ্ছে যেন 4 থেকে 5 হাজার মানুষ এখানে আসে। আমরা বলবো যে সরকারকে যে এখানে পর্যটনের যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে সে সকল ট্যুরিস্ট পুলিশ আপনারা এখানে নিয়োগ করতে পারেন। এবং এইখানে যে হাতিয়া এত সুন্দর, পিছনে যে এই সি বিচটি, এবং সেটির জন্য আপনারা যারা রয়েছেন তারা ট্যুরিস্ট পুলিশ সহ এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করা যায়। এবং আর কি করা যায় আপনি একটু বলবেন?
রাস্তাঘাট নির্মাণ সহ। রাস্তাঘাট নির্মাণ তো অবশ্যই করা দরকার, এবং এখানে আপনার একটা রিসোর্স প্রয়োজন আছে, যেহেতু অনেক পর্যটক আসি এখানে। আপনার এই উপজেলা শহরটা একটু দূরে আছে, তাহলে এখন মনে করেন আপনি আসছেন, আপনি যদি এখানে যদি একটা রিসোর্স থাকতো তাহলে আপনি থাকতে পারতেন। হ্যাঁ, সরকারকে, কর্তৃপক্ষকে, নির্বাহী অফিসারকে বলবো যে এখানে সুন্দর মতো একটা রিসোর্স করা হোক এবং রাস্তাঘাট সুন্দর মতো মেরামত করা হোক, যেন দৈনন্দিন পর্যটকের আসতেছে যাতায়াতের জন্য কোনো সুবিধা অসুবিধা যেন না হয়। আচ্ছা, আমরা আবার চলে যাব যে মুসলিউদ্দিন ভাইয়ের কাছে। এখানে যদি ভাই বলেছেন যে একটি পর্যটন রিসোর্ট করা হোক, এখানে যদি হচ্ছে আমরা দেখেছিলাম যে রাস্তাটি আসলে মেন রাস্তা, যেটি হচ্ছে ভেরি থেকেই কিন্তু খুব কাছে এটি রয়েছে, প্রায় 1/2 কিলোমিটার জায়গা। এবং আসার সময় আমরা যেই রাস্তাটি দেখেছি সেটি সোলিং রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল, সেটি হয়তো সংস্কার করার জন্য কাজ করছে। আমরা এই ভিডিওর মাধ্যমে হাতিয়া উপজেলার প্রশাসক যিনি রয়েছেন তাকে অনুরোধ করব যে আপনারা এখন যেভাবে রয়েছেন সেভাবে যদি আপনারা অতি দ্রুত রাস্তাটি তৈরি করে দেন, তাহলে এই 2025 সালের যেই সামনে যে শীত আসছে সেখানে অনেক পর্যটক এখানে আসবে। শুধু পর্যটক আসলে হাতিয়াকে ব্র্যান্ডিং করা হবে, এবং হাতিয়ার পাশাপাশি এখানে যে সকল মানুষ আসবে, যেই টাকাগুলো এখানে খরচ করবে সেটি কিন্তু হাতিয়াবাসীর জন্যই খরচ করবে। এখানে যদি আবাসিক নির্মাণ করা হয়, এখানে টুরিস্ট নির্মাণ করা রাখা হয়, এবং নিজুম দ্বীপের মতো, এবং নিজুম দ্বীপের পরেই কিন্তু এই জায়গাটি। এবং আরেকজন বলেছে যে এখানে হরিণ দেখা যায়, তাই না? এখানে পাশে আমরা দেখেছি যে আপনারা ইনসেটে আমরা দেখাবো অনেকগুলো ফরেস্ট অফিস রয়েছে এবং বাগান রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু হরিণ দেখা যাবে। এবং পিছনে এটি হচ্ছে আসলে এর পরেই কিন্তু হচ্ছে নিজুম দ্বীপ। পিছন দিকে আমরা যতটুকু রয়েছে, আমরা হাতিয়া সম্পর্কে একটু বলি যে হাতিয়ার কয়েকটি জায়গার মধ্যে একটি হচ্ছে নলচিরা, সেটি দেখতে অনেক সুন্দর। সেখানে হচ্ছে ঢাকা থেকে, সেখানে হচ্ছে চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ, এবং হচ্ছে কর্ণফুলী টেকনাফ জাহাজ, সেটি হচ্ছে আসে, সেখানে হচ্ছে নোঙর করে, এবং সেখান থেকে চট্টগ্রাম থেকে আসা যায়, এবং নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে আসা যায়। আর হচ্ছে এখানে পর্যটনের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই কমলা দিঘির পাড়। সেখানে আপনারা আসার জন্য যে হচ্ছে ওসখালি থেকে আপনারা খুব সহজে আপনারা 50 টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন, অথবা হুন্ডায় 100 টাকা দিয়ে চলে আসতে পারবেন। তো হচ্ছে এখানে আর কি করলে হচ্ছে এখানে আরও ভালো হবে? আমরা দেখেছিলাম এখানে যে নদীটি ভাঙে, সেই নদীটি ভাঙার জন্য যাতে হচ্ছে না ভাঙে সেখানে ব্লক ফেলানো উচিত। আর কি করা উচিত একটু বলবেন? এখানে ব্লক উদ্বোধন করে পরশুদিন উদ্বোধন হয়েছে, যেহেতু এখানে জি ব্যাগ যেটা ওটা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। যে এনসিবির হান্নান সেটা উদ্বোধন করে গেছে, এবং এর পাশে সূর্যমুখী ঘাট আছে, ওটা আরো অনেক সুন্দর জায়গা। ফজলুল আজিম যিনি হচ্ছে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, তারপরে হচ্ছে মোহাম্মদ আলী, তিনি আওয়ামী লীগ থেকে দীর্ঘ 12 বছর পর্যন্ত ছিলেন, তিনি তত একটা কাজ উন্নয়ন করেনি, সেটি আমরা সাধারণ মানুষের কাছে শুনেছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের একজন অনেকের কাছে পরিচিত এবং নেতা, তিনি হচ্ছেন হান্নান মাসুদ, তিনি হচ্ছেন এই হাতিয়ার সন্তান। সেই হিসাবে তিনি এখানে জিও ব্যাগের এখানে ব্যবস্থা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেল পোস্টের মাধ্যমে। এবং আমাদের এই নদীর যে অবস্থা, দিন দিন এই নদীটা 1 কিলোমিটার মতো এটা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি বলবো হাতিয়াতে আগামী যারা নির্বাচনে অথবা সংসদ সদস্য হয়ে আসতেছেন, অথবা ইউনিয়নের যারা আছেন, এবং আমি হাতিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এখানে জিও ব্যাগ অথবা ব্লকের একটা ব্যবস্থা করা হয়, যাতে করে এই কমলার দিকে পর্যটক এলাকা আমাদের হাতিয়ার অনেক ভাই দাদা যারা আছে, যারা আমরা বাংলাদেশের বিভিন্ন সি বিচ যেমন কক্সবাজার, কুয়াকাটা, চট্টগ্রাম সমুদ্র সৈকত আমরা যেতে পারি না, তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে যে ঘোড়া আছে, এখানে ছাতা আছে, এখানে আপনার 1-1.5 কিলোর মতো হুন্ডা চালানো যায় মোটামুটিভাবে। এখানে প্রতিদিন 2টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম। আপনি এখন দেখতেছেন, এখন সন্ধ্যা প্রায় সন্ধ্যা, এখনও হাজার হাজার মানুষের সমাগম, বিশাল মানুষের সমাগম। আমাদের হাতিয়াতে যাওয়ার মতো, ঘুরার মতো আমাদের তেমন জায়গা নাই বললে চলে, শুধু চারিদিকে নদী। কিন্তু আমার একটাই অনুরোধ, আমাদের এই কমলা দিঘি নদীর গর্ভে প্রায় বিলীন হয়ে যাচ্ছে, যাতে করে জিও ব্যাগ অথবা ব্লকের মাধ্যমে যাতে করে এটা সংস্কার করা হয়। আমি হাতিয়া প্রশাসন এবং আমাদের যারা আছে হাতিয়ার পলিটিক্যাল যারা আছে নেতৃবৃন্দের কাছে আমার একটাই আশা এবং একটাই দাবি, যাতে করে দ্রুত এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, খুব দ্রুত, যাতে করে এই কমলা দিঘি যাতে করে নদীর গর্ভে যেন বিলীন না হয়। আমরা আশা রাখি
খুব দ্রুত এটার একটা সংস্কার হবে।